কলা খাগড়াছড়ি জেলার প্রধান অর্থকরী ফসল। সারা বছর কলার চাহিদা থাকলেও তবে রোজার সময় এলে কলার কদর আরও বেড়ে যায়। খাগড়াছড়ি জেলাতে অনেক তরুণ কৃষি উদ্যোক্তা কলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তবে কলা চাষে রয়েছে নানা ধরনের সমস্যা, কারণ আমরা শুধু সনাতন পদ্ধতিতে এখনো মাত্র কলা চাষ করে আসছি। যেমন ধরুন, কলা চাষে এখনো তেমনিভাবে অন্যান্য ফসলের তুলনায় সার এবং ওষুধ প্রয়োগ করে না আমাদের দেশে চাষিগণ, যার কারণে কলাতে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। যেমন ধরুন পানামা, চিকাতোকা, গুচ্ছমাতা এবং অ্যানথ্রাক্সনোস। আর এখনো শুধুমাত্র টিলার উপরে খাগড়াছড়ি জেলাতে কলা চাষ করা হচ্ছে। তবে কয়েক বছরের ভিতরে কিছু কিছু উঁচু জমিতেও কলা চাষ করা হচ্ছে, দেখে নিন তার প্রমাণ। আর উঁচু জমিতে কলা চাষ করার সুবিধা হলো জমিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকে এবং সেচের ব্যবস্থাও করা যায়, যার কারণে কলা ছুরিগুলো বড় বড় হয় এবং সাইজেও একটু বড় হয়। এই কলা বাগানের কলা ছুরিগুলোই তার বাস্তব প্রমাণ। এই শীতকালেও যেভাবে কলা ছুরিগুলি বড় বড় করে এসেছে। তবে এর বাদেও আরও কিছু কাজ পর্যাপ্ত পরিমাণ ফলন পাওয়ার জন্য করতে হবে। যেমন ধরুন, এক গাছেতে বেশি হলে 2 হইতে 3টা গাছ রাখা যাবে। এই পুরাতন পাতাগুলি কেটে ফেলে দিতে হবে, আর ঠিক সময়ে মশাগুলি ভেঙে দিতে হবে। আর গাছেতে উর্বর কম হলে কিছু সার দিতে হবে এবং মাসে অন্ততপক্ষে একবার হলেও বোরন এবং অ্যানথ্রাক্সনোসের জন্য ওষুধ প্রয়োগ করতে হবে। এগুলি তো বললাম লাগানোর পরে পরিচর্যাগুলি। এবার আসি লাগানোর আগে কি কি পরিচর্যা করতে হবে। লাগানোর আগে যদি সম্ভব হয় গোবর সার অথবা লাল সার অথবা কার্বোপুরান জাতীয় ওষুধ গর্তের মধ্যে দিতে হবে। এই চাষিভাই যদি যে পরিচর্যার কথাগুলি বললাম এর কিছু হলেও নিয়ম মেনে করতে হয়তো আরও এর চাইতে বেশি ফলন পেত। তবে একটি বিষয় ভালো লেগেছে, এর ছাতি বোতল হিসেবে নিচে চাষ করেছে মিষ্টি কুমড়া। হয়তো এর থেকে